আসসালামু আলাইকুম। দুব্বিটি স্টুডিওর পক্ষ থেকে আমি ইমরান শারফি আছি আপনাদের সঙ্গে। বহুল আকাঙ্ক্ষিত একটা ক্লাস, একটা বলবো না, টোটাল একটা সিরিজ, সেটা হচ্ছে মিক্সিং মাস্টারিংয়ের উপরে। আজকে মিক্সিংয়ের প্রথম পার্ট, একেবারে প্রথম থেকে আমরা শুরু করব, সেটা হচ্ছে গেন স্টেজ। তো একটা রিদম আমরা করে রাখছি, এটা হচ্ছে কমন একটা গানের। গানটা যখন কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ সকলের সমান শোনার আমন্ত্রণ থাকবে। এখন হচ্ছে রিদমটার আমরা গেন স্টেজ করব। মিক্সিংয়ের প্রথম পার্ট যেটা, সেটা হচ্ছে গেন স্টেজ। তো গেন স্টেজে যাব। গেন স্টেজ করতে গেলে সর্বপ্রথমে যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে সকলেরই বেশিরভাগ ক্ষেত্রে মাস্টারে দেখবেন এখানে একটা লিমিটার থাকে। এই লিমিটারটা থাকা যাবে না, এটা মাথায় রাখেন। লিমিটারটা আপনার মিক্সিংয়ের ক্ষেত্রে অনেক বড় একটা ক্ষতি করতেছে, যেটা আপনি টেরও পাচ্ছেন না। যার কারণে এখান থেকে লিমিটারটা তুলে দিবেন। তুলে দেওয়ার পরে এখন এই পাশটাতে আসেন। এই যে এখানে দেখেন একটা মিটার আছে, হ্যাঁ, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে গেছে না? মাস্টারের পরেরটা কিন্তু এটা সিলেক্ট হয়েছে। এইখানেও দেখেন আপনি প্লাগিং ব্যবহার করতে পারবেন। তো এইখানে আমি রাইট বাটন যদি ক্লিক করি তাহলে আমার টোটাল ভিজুয়ালভাবে আসতেছে। এইখানে হচ্ছে দেখেন ডিবি মিটার, এটার আইকনটা দেখতে এরকম হবে, আর লেখা থাকবে হচ্ছে ফ্রুটি ডিবি মিটার। এটাকে আমি একটা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে ও এখানে চলে আসলো। এই ক্ষেত্রে আমার প্রথম কাজ সেটা হচ্ছে, একটু জুম করে দেই, এই যে ডিবি মিটারের এই যে অ্যারো চিহ্নটা, এই অ্যারোতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে ডিটাস্ট, এই ডিটাস্টে একটা ক্লিক করে দেবো। ডিটাস্টে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে রাখলে দেখেন মাউসের আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে একটা টান দেন, ওর একটু বড় করে নেন। এটা আমাদের বোঝার স্বার্থে বা দেখার স্বার্থে। এখন দেখেন আমি টোটাল ডিবি মিটারে সমস্ত কিছু শো করতেছে, আমার ডিবি মিটারে শো করতেছে। এইখানে এখন রিদমের যে অবস্থাটা আছে সেখানে কিন্তু আমার 0 ডিবিও ক্রস করতেছে। 0 ডিবির উপরে তো কখনো মাস্টারও আমরা 0 ডিবি পর্যন্ত যাবই না, এখানে 0 ডিবি ক্রস করে ফেলতেছে। এখন আমাদের করণীয় কি? করণীয় সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গেন স্টেজ। তো গেন স্টেজের জন্য আমি এইখানে আসলাম। আসার পরে প্রথমে আছে কি, আমার কিকটা আছে। তো আমি সবগুলোর অফ করে দিলাম, শুধু কিকটারে চালু রাখলাম। আবার যাব এইখানে, এখানে যাওয়ার পরে আসলাম এখানে আসার পরে দেখবো আমার কিকটা কোন পর্যন্ত যাচ্ছে। -6 ক্রস করতেছে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে মিক্সিংয়ের ক্ষেত্রে আপনি কি -6 পর্যন্ত পৌঁছাবেন, নাকি কোন পর্যন্ত থাকবেন, 9 পর্যন্ত থাকবেন, 7 পর্যন্ত থাকবেন, নাকি 8 পর্যন্ত থাকবেন। আপনি কোন পর্যন্ত পৌঁছাবেন সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে মিক্সিংয়ের ক্ষেত্রে। কারণ মাস্টারিংয়ের ক্ষেত্রে আমাদের হিউজ পরিমাণ একটা জায়গা দরকার, হেডরুম দরকার। এটা যারা ইউটিউব ভিডিও দেখেন তারা সকলে জানেন। তো এই হেডরুমের জন্য আমি মোটামুটি এটা মিউজিক থিওরি বা অডিও ইঞ্জিনিয়ারিংয়ের হিসাব করে বলতেছি না, আমি যে মজাটা পাইছি, আমি -12 যখন আমি গেন স্টেজ কইরা এর ভিতরে যখন আমি রাখছি টোটালটারে, আমি দেখছি মাস্টারিংয়ের ক্ষেত্রে আমি খুবই আরাম পাইছি, খুব সুন্দর একটা হেডরুম পাইছি। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। তো এই ক্ষেত্রে আমি সাধারণত 12-র মধ্যেই ক্লোজ করে দিই। এখন এই গেন স্টেজটা আপনারা দুইভাবে করতে পারেন। এই 12তে আসবো, কিভাবে আসবো? এটার থেকেও আসতে পারবো। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই উইন্ডোটা চলে আসলো। একই জিনিস, এটারে কমাইলে ওইটাও কমবে। আচ্ছা, এখানে কমতেছে না কেন, একটা প্রশ্ন আছে। আমি এখানে 2টা কিক ব্যবহার করছি আর 2টা কিকই 1-এ দিচ্ছি, 2টা বাজতেছে একসাথে, যার কারণে এই সমস্যাটা হয়েছে। তো এইখান থেকে আমি এটা অফ করে নিলাম। এখন দেখব একেবারে টোটাল 12তে ক্লোজ। হ্যাঁ, এখন আমি এর অন করব, এর অফ করব, কারণ দুইটাই একই চ্যানেলে যাওয়া, না হয় আমার ঝামেলা করবে অনেক।
এখানে জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাকে ওপেন করলাম, ওপেন করলে দেখেন আমার দ্বিতীয়টা চলে আসছে খুব সহজেই। এখন আগেরটা আমরা করছি এইখান থেকে, এটা দেখাই দিচ্ছি এইখান থেকে, একই জিনিস, সেম জিনিস। দেখেন এখানকার নবটাও কমছে, ঘুরাইছে, এখান থেকে ঘুরাইলে ওইখান থেকে ঘুরবে, একই জিনিস দেখবো। দেখেন এখান থেকে কমে আসছে, একাই, ওইটা আর এটা সেম। এখান থেকে ঘুরাইলে ওইখানেও ঘুরবে, লিঙ্ক করায়। এটার মধ্যে কি আছে, এটা একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে ওটা ওপেন করলাম, ওপেন করার পরে মিক্সচারে যাব। মিক্সচারে যাব এই জন্য যে এটা পরেরটা অবশ্যই অফ আছে। এখন এটাকে অফ করে দিলাম, অফ করে দিয়ে আমরা মিটারটা ফলো করব। মিটারে শো করতেছে না, কারণ হচ্ছে দেখেন এখানে সিলেক্ট করা আছে হচ্ছে আমার 1 নাম্বারটা, কিন্তু ক্লিকটা আসতেছে, সাউন্ড আসতেছে 2 নাম্বার থেকে, যার কারণে মিটারে শো করতেছে না। এটাই হচ্ছে এটার মজা। আচ্ছা, জিরো ডিবি পর্যন্ত পৌঁছায় গেছে। ক্লিক করলাম, বারোর মধ্যে নিয়ে আসলাম। ও এমনিতেই 12-র কাছাকাছি আছে, নিয়ে যায় এইদিকে যেন আমরা সব কিছুই দেখতে পারি। আপনি যদি এইখানে ফলো করেন দেখবেন যে এটার সাথে সাথে ওই যে দেখেন এই নবটার দিকে একটু ফলো করেন, আশা করি বিষয়টা ক্লিয়ার। এটা ঘুরাইলে ওইটাও ঘুরতেছে অটোমেটিক। আবার এটাকে যদি ঘুরাই ও নিচে চলে গেছে, ও ঘুরবে। হ্যাঁ, একই জিনিস। আচ্ছা, রিসেট দেখা যাক। কমপ্লিট। সেম স্টাইলে আমরা সবগুলারই করব। একটা জায়গাতে চলে আসলো। এখন আমার যেটা মনে হচ্ছে টোটাল এতগুলা ট্রাক যদি আমি সেম কাজটাই করি, আপনাদের মনে হয় একটু বিরক্ত লাগবে। আশা করি গেইন স্টেজের বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে একটা জায়গাতে আমি 12 টার্গেট করছি। আবারও বলি, একটু বুঝাই দিই, মৌখিকভাবে এটা বুঝাই দিই। হ্যাঁ, এখান থেকে আমি 12 টার্গেট করছি। আমার কোনো সাউন্ডই 12-র উপরে যাবে না, নিচে থাকবে। গেইন স্টেজের ক্ষেত্রে 12-র মধ্যে থাকবে, সমান থাকবে, সমান থাকবে, নিচে থাকবে। নিচে আছে, ও নিচে আছে, ওরা হাত দেব না। হ্যাঁ, যেটা যদি মনে হয় যে বেশি নিচে আছে, ওরে সাউন্ড পাওয়াই যাচ্ছে না, তাহলে ওই ক্ষেত্রে প্রয়োজন আমি গেইন বাড়াবো, কমাবো না, উঠাবো, কারণ ও নিচে আছে। আর যেটা উপরে আছে সেটাকে আমি লেভেলে নিয়ে আসবো। লেভেলে নিয়ে আসলে একটা ইকুয়াল একটা পর্যায়ে আসলো, আর যথেষ্ট বিশাল একটা হেডরুম কিন্তু আমরা শুরু থেকে পাইতেছি। এরপরে কম্প্রেশন, স্যাচুরেশন, তারপরে যত যাই অ্যাপ্লাই করি না কেন একটা লেভেলের মধ্যেই থাকবে। আর এটা করাতে সাউন্ড কিন্তু অনেক বেশি কমে যাবে। হ্যাঁ, আপনাদের কাছে মনে হবে এই আমার কিকের আগের যে পাঞ্চ ছিল এখন তো ওইরকম লাগতেছে না। ভয়ের কোনো কারণ নাই। আপনার অডিও ইন্টারফেস থেকে আপনি সাউন্ডের ভলিউমটা বাড়ায় দেন, দেখেন আগের মতো লেভেলটায় পেয়ে যাবেন। এটা হচ্ছে সাউন্ড। যখন আমরা মাস্টারিং করব, মাস্টারিং করে উঠে আনবো, সে আগের সাউন্ডটা, আগের সেম কিকটা আমরা পেয়ে যাব, কোনো প্রবলেম নাই। তো আজকের মিক্সিংয়ের প্রথম ক্লাস, আর প্রথম ক্লাসে হচ্ছে আমাদের গেইন স্টেজ। তো গেইন স্টেজটা আশা করি বিষয়টা বুঝছেন। তারপর যদি কারো কোথাও বোঝার কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।